রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে শ্যাম্পু করেছি মাথায়, তো চুলটা ভিজে আছে, একটু শুকনো পড়েছে, তাই শুকুস করে গেছে, টেবিল ফাঁকার হাওয়াতে এরকম হয়ে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি, খিদে খেতে লাগছে। এখন 9টা বাজে। আর পাস্তা কালকে করে রেখেছিলাম, তো সেই পাস্তাটাই এখন গরম করে নিয়েছি, এটাই এখন খাবো। সকালে তেমন টিফিন ফিফিন করার নেই। আর দুপুরের জন্য একটু অন্ন করে নেবো। তো দেখো অল্প কটাই আছে, তো অল্প একটুখানি ওই খেয়েই হয়ে যাবে এখন আপাতত। আর আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না, ভাতে ভাত করবো। রাইস কুকারটা একটু রান্না করে নিলে হয়ে যাবে। কচু আছে, আলু সেদ্ধ দিয়ে রান্না করব। আর জিনিসপত্র একটু একটু করে প্রতিদিন গোছাচ্ছি। আর আমি প্রতিদিনই ভিডিওতে আমি বলে দিই, এই মাসটা শেষ হলে তখনই আমি ঘর ছাড়বো। তবুও জিজ্ঞাসা করছো কবে ছাড়বে আর কেন ছাড়বে। কেন ছাড়বে বলেই দিয়েছি, যেহেতু ঘরটা খুব গরম লাগছে, রাত্রিবেলা তো শোয়া যাচ্ছে না। মানে টেবিল পাখার হাওয়া একদম গরম হাওয়া, যেরকম গায়ে লাগলে পুড়ে যায় সেরকম হচ্ছে, ঘরে থাকা যাচ্ছে না। পাখা চালিয়েও শান্তি নেই, এত গরম। যেহেতু এটা পাথরের ঘর, মানে উপরে পাথরের ছাউনি আছে, পাতলা পাতলা পাথর হয় এখানে, সেটা দিয়ে ঘর বানানো। নিচের ঘর ঠান্ডা হলে উপরে ঘর প্রচুর গরম, তো সেই জন্য থাকা যাচ্ছে না, তো ঘরটা তাই চেঞ্জ করছি। আর জিনিসপত্র সব গুছিয়েছি, এখনও গোছানো বাকি আছে। মাস শেষ হবে, তারপর নিয়ে যেতেও অসুবিধা, গাড়ি একটা দেখতে হবে, দেখি লোকজনকে বলে আর নিয়ে যাব। একা একা সম্ভব নয় ওপর থেকে নিচ করা। আর এমনিতেও ঘর মানে ওপরে জল তুলতেও আমার খুব কষ্ট হয়, অনেক কটা প্রবলেম, তাই জন্য ছাড়ছি। আর এদিকে অন্ন বসিয়ে দিলাম। প্রথমে আলু কচু সেদ্ধ বসাবো, এটা তো দেরাদুন চাল, বেশিক্ষণ সময় লাগে না, তাই একটা ফুট দিয়ে নিলাম। পাতলা পাতলা করে আলু আর কচু দিয়েছি, তবুও মানে একটা ফুট দিয়ে আর তারপর চালটা বসালাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে সবই আতপ চালে বিক্রি হয়, খুব কম রেয়ার। যদি জিজ্ঞাসা করো মিনিকেট চাল পাওয়া যায় নাকি, তবে খুঁজলে পাওয়া যাবে, পাওয়া যায়। মিনিকেট চাল যে পাওয়া যায় না তা না, সেদ্ধ চাল। আর এমনিতে ভক্তরা এখানে কিন্তু আতপ চালই খায়। তো যাই হোক, এই জায়গাটা অনেক কটা মাস রইলাম, বেশ শান্তশিষ্ট পরিবেশ, ভালোই লাগে দেখতে। আর অন্নটা বসিয়ে আর এখন আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর রোদও প্রতিদিনই উঠছে। এই দুপুরবেলা যাও একটু থাকা যায়, রাত্রিবেলা একদম গরম, ঘর মানে ঘরে থাকা যায় না, এত গরম। পাখা চালাতে ইচ্ছা করবে না, মানে পাখা না চালিয়েই ভালো থাকি এরকম মনে হয়। কিন্তু আবার গরমে পাখা না চালিয়ে ঘুম আসে না। আর পাখা চালালেও বিপদ, না চালালেও বিপদ, এই হচ্ছে ব্যাপার। আর একটুখানি করে হাওয়া আসলে ঘরটা এত বালি কিরকির করে, তো ওই দুবার ধরে ঝাড় দিলে এরকম বালি বেরোয়। এখন ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর আনাজ তেমন রান্না করার ইচ্ছা হচ্ছে না বলে এই আলু সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়ে অন্নটা করছি, এই ভগবানকে সেবা দেবো। আর শুকনো লঙ্কা ভেজে মাখলে আলু কচু একসাথে খুব ভালো হয়। রাইস কুকারটা করে নিলাম, সুবিধা হলো। ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি, আলু কচু মাখিয়ে আর ঘি দিয়ে ভগবানকে সেবা দেবো। আর এদিকে দেখো, ওই ভর দুপুরবেলা ব্রজবাসীরা মানে বাচ্চা মেয়েরা আছে, আনন্দ করছে, গাড়ি ঢুকে দিয়েছে জমির মধ্যে, আর সব নাচছে উঠছে, মজা করছে, দেখতে ভালো লাগছে। আর দূর থেকে দেখে মনে হচ্ছে কত ধুধু করছে, এত রোদের তেজ এখানে। তো ওই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন ওইদিকে যাবে গাড়িটা, গিয়ে আর এখনও গম জমিতে আছে, সেগুলো তুলে নিয়ে আসবে। আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। রাধে রাধে।